মেয়েদেরকে কিন্তু সবসময়ে অসহায় হয়ে থাকতে হয়, কখনো নিজের কাছে, কখনো অন্যের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো আবার নিজের কিছু চাওয়া পাওয়ার কাছে। মেয়ে মানুষেরা আসলে নিজের চাওয়া পাওয়াগুলো কখনো অন্যদের সাথে প্রকাশ করতে পারে না। কিছু কিছু চাওয়া পাওয়া সারা জীবন থেকে যায় মনের মধ্যেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওর সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আসলে একজন নারী অনেক বেশি অসহায় নিজের স্বপ্নের কাছে, নিজের চাওয়া পাওয়ার কাছে, নিজের পরিবারের কাছে, হয়তোবা অন্য কিছুর সাথে। একজন নারী তার জীবনে অনেক আশা, অনেক স্বপ্ন রেখে থাকে। সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো কি কখনো পূরণ হয়? কখনোই পূরণ হয় না। কিছু কিছু চাওয়া পাওয়া সারা জীবন থাকে মনের মধ্যেই। এখন আমি ভিডিও রিলেটেড একটু কথা বলে নেই। আসলে সন্ধ্যার পরে আজকে আমি যে কাজকর্মগুলো করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিও আকারে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওর এ পর্যায়ে এসে ছোট্ট করে একটা অনুরোধ জানাতে চাই, যারা এখনও লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো আসলে একজন মেয়ে মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া লুকিয়ে থাকে, যেগুলো আমরা কখনো বাইরে থেকে দেখতে পাই না। অনেক চাওয়া পাওয়া থাকে। নিজের ছোট ছোট কিছু স্বপ্ন আমরা কখনোই পূরণ করতে পারি না। হয়তো কোনো কোনো স্বপ্ন আমরা কখনো প্রকাশ করতে পারি না। আমাদের স্বপ্নটা মনের মধ্যেই থেকে যায়। তারপরেও যে সকল স্বপ্নগুলো আমরা পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাই, হয়তোবা দু একটা স্বপ্ন আমাদের পূরণ হয়ে যায়। সেই স্বপ্নগুলো পূরণ হয়, সেগুলোও কিন্তু অন্যের উপর অধীনস্থ থাকে। আমরা চাইলেও কিন্তু কখনো নিজে কিছু করতে পারি না। আসলে এখন বর্তমান সময়ে প্রত্যেকটা নারীরই কিন্তু নিজস্ব কিছু থাকা উচিত, নিজস্ব কিছু করা উচিত, নিজস্ব আত্মকর্মসংস্থান অবশ্যই থাকা উচিত। তাহলে সেই নারীটি অবশ্যই আত্মনির্ভরশীল হতে পারবে। নিজের যে চাওয়া পাওয়াগুলো আছে, নিজের যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো সে পূরণ করতে পারবে। সেই জন্য বর্তমান সময়ে আমাদের প্রতিটা নারীরই আত্মকর্মসংস্থান গড়ে তোলা উচিত। তাই তো আমরা চেষ্টা করে যাচ্ছি নিজেকে ভালো কিছু করার জন্য। এখন বর্তমান সময়ে অনেকে আমরা অনলাইনের মধ্যে কাজ করছি, অনেকে অনলাইনে বিজনেস করছে, অনেকে অনেক কিছু করছে। এটা শুধুমাত্র তার স্বপ্নগুলো পূরণ করার জন্য। যে সকল আপুরা কিন্তু অনলাইনে আসতে পারে না, সে সকল আপুরা দেখবেন যে বাসায় বসে দু একটা গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করে কিন্তু অনেক কিছুই করতেছে, তাই না? অনেকে আবার শাকসবজি করতেছে, অনেকে হাঁস, গরু, মুরগি, ছাগল এগুলো কিন্তু বাসায় লালন পালন করে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি। আর সবার ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকম হয় না। পরিবারের দিক থেকে অনেক বাধা বিপত্তি থাকে, এবং কি সবার পরিবারের কিন্তু সব কিছু করা যায় না। এক এক পরিবারের ধরন কিন্তু এক এক রকম, তাই না? সবার পরিবার কিন্তু একই রকম নয়। কারো পরিবারে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, আর কারো বা পরিবারে কোনো ধরনের সুযোগ সুবিধা থাকে না। সেই নারী কিন্তু চাইলেও কোনো কিছু করতে পারে না। আসলে সেজন্য একটা পরিবেশ, একটা পরিস্থিতি, সিচুয়েশনের প্রয়োজন আছে। আমরা সবাই চেষ্টা করব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা নারীরা যেন নিজে কিছু করতে পারি, নিজের স্বপ্নগুলোকে যেন আমরা পূরণ করতে পারি। আসুন এখন ভিডিও রিলেটেড কিছু বলা যাক। তো আমি কিন্তু সন্ধ্যার পরে কাপড়গুলো গুছিয়ে নিলাম। সব কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু একটু পড়তে বসছে। তো তার এখানে একটু আমি সময় দিলাম, দেওয়ার পরে সেটাই কিন্তু আমি একটু ক্যামেরা বন্দি করেছি। করার পরে আমার মেয়েটা কিন্তু মাথায় তেল দিতে চায় না, সেই জন্য কিন্তু তার মাথায় একটু তেল ঘষে দিলাম। তো আসলে আমরা 3 মা মেয়ে মিলে আজকে সন্ধ্যার পরে যে কাজগুলো করেছি সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন বন্ধুরা। আর ইতোমধ্যে যে সকল আপুরা আমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। মেয়েটা মাথার মধ্যে একদমই তেল দিতে চায় না। শ্যাম্পু করে 2 দিন পর পর তেল না দিলে কিন্তু একদমই হয় না। সেই জন্য কিন্তু তার মাথাটাতে একটু তেল দিয়ে চুলটা বেনি করে নিলাম। আসলে আমি বাইরে কিন্তু ততটা সময় ব্যয় করি না যতটা সময় আমি ঘরের মধ্যে থাকি। আমি সব সময় আমার সংসারের কাজকর্ম বাচ্চাদের নিয়ে সময় কাটাতে আমি অনেক বেশি পছন্দ করি। এরপরে কিন্তু আমার 2 মেয়ে খাওয়া দাওয়া করে নিল। আমরা কিন্তু সন্ধ্যাকার খাওয়া দাওয়া 8টার মধ্যে কমপ্লিট করে নিই। তো আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে তারা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছে 2 বোন আজকে। তো ওদের খাওয়া দাওয়া করার পরে আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। নেওয়ার পরে যে থালা বাসনগুলো ময়লা হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পরে সেগুলোই কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রাখতেছি। সন্ধ্যাবেলায় যদি আমরা সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু সকালবেলা আমাদের কাজের অনেক সুবিধা হয়, আর কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। সব কিছু যদি গোছালো থাকে তাহলে কিন্তু সকালকার কাজগুলো করতে অনেক বেশি আরাম পাওয়া যায়, তাই না? তো সকালকার সময়টা কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। সেই জন্য কিন্তু আমরা আগের দিন সন্ধ্যাবেলায় যদি সেই কাজগুলো কিছুটা আমরা এগিয়ে করে রাখি তাহলে কিন্তু সকালে আমাদের অনেক বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। তো আমি কিন্তু একে একে থালা বাসনগুলো সবগুলো কিন্তু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার ছোট্ট কিচেনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখানোর মতো আমার তেমন কিছুই নেই, তারপরেও সাদামাটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিছুটা হলেও অনুপ্রেরণা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া ধোয়াধুয়ি সব কিছু কাজ করে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমরা ফ্রি আছি। আর আমাদের 2টা বালিশ কিন্তু অনেকটা নিচু হয়ে গেছে, সেই বালিশগুলো মাথায় দেওয়া যাচ্ছে না। তো আগের কিছু তুলা ছিল, সেই তুলোগুলো কিন্তু আমি শুকিয়ে বস্তার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে রেখেছিলাম। চিন্তা করতেছি সেই তুলাগুলোই বালিশের ভিতরে সেলাইটা খুলে আমি ঢুকিয়ে দিয়ে আবার ঠিক করে দিই, তাহলে সেই বালিশগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো যেই ভাবনা সেই কাজ। তারপরে কিন্তু আমি তুলোগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি বালিশটা খুললাম। বালিশটা খোলার পরে কিন্তু আমি একটু একটু করে তুলা ঢুকিয়ে দিলাম ভিতরে। তো তুলাগুলো দেওয়ার পরে কিন্তু বালিশটা অনেকটা উঁচা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার 2 মেয়ে তো আমার সাথেই আছে। আমার বড় মেয়েকে বললাম যে একটু ধরো, তো ব্লেড দিয়ে আমি একটু চিড়ে দিচ্ছি আর একটু বেশি করে বালিশটা। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত গৃহিণী আছি আমাদেরকে অনেক টেকনিক খাটিয়ে কিন্তু কাজ করতে হয়। চাইলেও কিন্তু আমরা সব সময় সব কিছু করতে পারি না। এখনই একটা জিনিসের আমাদের যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে কিন্তু সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারবো না, কারণ সেটা কিন্তু আমাদের স্বার্থের বাহিরে থাকে। তো সেই জন্য কিন্তু আমাদের ঘরের মধ্যে যা কিছু আছে সেটা নিয়ে কিন্তু একটু ম্যানেজমেন্ট করতে হয়, তাই না? তো তারপরে কিন্তু আমি বালিশের মধ্যে কিছুটা তুলা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সেটাই আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার মেয়েটা এদিক দিয়ে ধরেছিল, সে আমাকে অনেকটা সাহায্য করেছে। আর তারপরে কিন্তু আমি একে একে ভালোভাবে সুই সুতা দিয়ে কিন্তু সেলাই করে দিচ্ছি। আর আমার কিন্তু সেলাই মেশিনও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার কিন্তু হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।